বাংলাদেশের সাথে যুদ্ধ করা অবশ্যই দরকার। বাংলাদেশের সাথে যুদ্ধ না করে তাহলে এমন একটা সময় আসবে, আগাছার দলগুলো একদম ভারতের দিকে হুঙ্কার দিয়ে ওরা আবার যুদ্ধ জিগির শুরু করবে। তা কয়েক বছর গেলেই 10-12 বছর যদি পার হয়ে যায় তখন ওরা আর এক রকম যুদ্ধর চেষ্টা করবে। কারণ এখনই 2-4টে অস্ত্রশস্ত্র কিনে, বিমান কিনে ওরা যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ছে। এরপরে ওরা যুদ্ধর জিনিসপত্র সরঞ্জাম কিনে এই ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্যে বহুত চেষ্টা করবে ওরা। আর সেই এখন থেকে যদি ওদেরকে গুড়িয়ে দেওয়া যায় তাহলে সব থেকে বেটার হয়। তা না হলে ওদেরকে বাঁচিয়ে রাখলে পরবর্তীতে ওদের জন্য এই ভারতবর্ষে টিকে থাকা বড় মুশকিল হয়ে যাবে। তাই বলছি কি যে এখনই ওই বাংলাদেশকে গুড়িয়ে দেওয়া ঠিক। আর যদি তা না হয় তাহলে কি করতে হবে? তাহলে হাসিনাকে দিয়ে যেগুলো ওই দেশের অরাজকতা করছে, দেশের ক্ষতি করছে, দেশের ভাঙচুর করছে, মানুষকে মারছে, ধরছে, শান্ত মুসলমানগুলোকে যারা ক্ষতি করছে তাদেরকে সব ধরে ধরে ফাঁসি এবং জেলে দেওয়া হবে। এইটা করবে হাসিনা। এটা হাসিনা যদি নাই করতে পারে তাহলে ভারত সরকার ওদেরকে গুড়িয়ে দিক না, ওরা একদিন মাথা ঝাড়াতেই উঠবে, আবার যুদ্ধ জিগির শুরু করবে। যেমন একদিন ইমাম বুখারী বলেছিলেন যে 20টা বছর পার হয়ে যাক, সেই বাবরি মসজিদ ভাঙার সময় 20টা বছর পার হলে আমরা নিজেরাই সক্ষম হবো, কাফেরদের ভোট আমাদের লাগবে না। আজ সেই 20 বছর পার হয়ে গেছে। আজ তাই ভারতবর্ষকে অনেক কিছু ওরা দাবি করছে, অনেক কিছু করতে চেষ্টা করছে। আর বাংলাদেশ তো ঝাঁপিয়ে পড়বে আর কিছুদিন পরে ইন্ডিয়ার বুকে। যেমন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একটি ছোট্ট দেশ, অথচ তার বিশাল শক্তি। সেই শক্তি নিয়ে বিশ্বকে সবসময় মানে করে চলে, ভয় দেখিয়ে চলে। আজকে সেই বাংলাদেশ এমন একদিন আসবে যেদিন ভারতের বিরুদ্ধে ওরা সব সময় কথা বলবে। এখন তো বলেই যাচ্ছে পরবর্তী সময় ওরা এমন এমন একটা দিন আসবে যে ভারতকে কোনো মতেই তারা ভয় করবে না। এখনই বিএসএফদের আমাদের মারধর করছে, এরা ভয় পাচ্ছে এক্ষুনি, এখনই ওদের সঙ্গে পারছে না। তাহলে এমন একটা সময় আসবে ওদেরকে বাঁচিয়ে রাখলে তার থেকে ওদেরকে মেরে দেওয়াই ঠিক। ওদেরকে মেরে দিক, ওদেরকে পুরো বাংলাদেশকে একদম যুদ্ধ করে শেষ করে দেওয়া উচিত। তা না হলে ওরা এমন একদিন আসবে সেই দিন এই ভারতবর্ষকে আক্রমণ করবে, আর সেদিন ভারতবর্ষ থরথর করে কাঁপবে। হ্যাঁ, এই যে কংগ্রেস সরকার, কংগ্রেস সরকার কী করলো? কংগ্রেস সরকার যখন 71-এর সময় যুদ্ধ হয় তখন ওই যত পাকিস্তানিগুলো ধরা পড়লো, সেনাগুলো সবাইকে আবার ছেড়ে দিল। বলল আমরা জনদরদি, আমরা মানুষের দরদ বুঝি, তাই ওদেরকে ছেড়ে দিল। ওরা আবার পাকিস্তানে ফিরে গেল। কিন্তু ইন্ডিয়ান সৈন্য যদি ধরা পড়ে ওদের কাছে, ওরা সঙ্গে সঙ্গে সেটাকে মেরে দেয়। কার্গিল যুদ্ধের সময় কী হয়েছিল? কার্গিল যুদ্ধের সময় 6টা সৈন্য ধরা পড়েছে, সেই 6টা সৈন্যকে লিঙ্গ কেটে দিয়েছিল তারা। হ্যাঁ, তাহলে এইরকম অত্যাচার তাদের পরে করেছে। হ্যাঁ, মানুষের কত কষ্ট হয় তখন, তাদের বাবা মার কী কষ্ট হয়েছিল সেই সময়টায়। হ্যাঁ, আবার যখন তারা পালিয়ে যাচ্ছে, ওরা যখন পারলো না, পিছন দিক থেকে এরা গুলি করছে, গুলি করতে যাচ্ছে। ইন্ডিয়ান যে মেজর বলছে না না, ওদেরকে আমরা পিছন দিক দিয়ে মারবো না, ওদেরকে সামনের দিক দিয়ে মারবো। এই যে উদারতা, এই যে ওদের পরে মানে একটা মানে সহযোগিতা দেখানো, এটা তো ঠিক না। পাকিস্তান তো তা কখনো করে না। পাকিস্তান সামনাসামনি মেরে দেয় ওদেরকে, ইন্ডিয়ান সেটাকে ফেলে পড়ে। তা এই ভারতবর্ষে তখন কারা রাজত্ব করতো? সে কংগ্রেস। কংগ্রেস কি? কংগ্রেস আসলেই সে গোড়া দেখুন তারা কি, তারা হচ্ছে মুসলিম। তারা চায় ওই দেশের মুসলিমগুলো, ওই দেশের জঙ্গি মুসলিমগুলো তারা যাতে ফিরে যায়, তারা যাতে বেঁচে থাকে, তার জন্য তাদেরকে ফিরিয়ে দিল। এই সৈন্যগুলো ফেরত দেওয়া উচিত হয়নি তখন, তখন ফেরত দিয়ে ওই পাকিস্তানকে ফেরত পাঠিয়েছে সৈন্যগুলো। 71-এ যে যতগুলো ধরা পড়েছে কয়েক হাজার, সেই কয়েক হাজারকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। কারা করেছে? চালাকি করে দেখিয়েছে, কি ভারতবর্ষকে বোকা বানিয়েছে। বলছে আমরা মানুষকে ক্ষমা করতে শিখি। অথচ ওরা যে ওদের জাত ভাইকে ছেড়ে দিল, ওদের জাত ভাইকে পাকিস্তানে ছেড়ে দিল, অথচ ভারতবর্ষকে বোকা বানিয়ে দিল যে কি আমরা মানুষকে ক্ষমা করতে শিখেছি। তাহলে এইভাবে ক্ষমা চলে না, এইভাবে ক্ষমা করতে গেলে হবে না। এই বাংলাদেশকে পুরো একদম মানে গুড়িয়ে দেওয়া ঠিক। ওই যেগুলো আছে, হ্যাঁ, জামাত ফামাত যেগুলো আছে ওগুলোকে একদম ধ্বংস করে দেওয়া উচিত। আর যদি তা না হয় তাহলে হাসিনাকে সেই শক্ত করে পাঠিয়ে ওই দেশে দিয়ে, হাসিনাকে দিয়ে সেখানকার সেই যেগুলো জামাতের শত্রু, যেগুলো জঙ্গি, সেগুলোকে ধরে ধরে ফাঁসি দিক। আর না হলে তাদেরকে জেলে আটকে রাখুক। তাহলে ওই দেশ স্বাধীন থাকবে। দুটো উপায়, একা হয়তো মেরে দিতে হবে, আর তাহলে ওদের সাথে যুদ্ধ করতে হবে। আর ভারতবর্ষ যদি সেই ভুল কাজ করে, এমন একদিন পস্তাবে যেমন কংগ্রেস করে দিয়ে গেছে। সেরকম করে এই যদি মোদি সেটা না করে তাহলে এমন একদিন আসবে, সেই দিন ভারতকে পস্তাতে হবে পুরোদমে। ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, আমি জ্যোতিষী নই।